নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দিদার পাবে না। আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি। খে না খে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পথে দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। আয় হায় দয়া করে দয়াল আল্লাহ মায়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা। ও মন পাগলা রে ডবল বেলা দেখ না সাহিয়া। আল্লাহ আল্লাহ ও মন পাগলা রে ডবল বেলা দেখ না সাহিয়া। আরে পর পারের ডাকাশিলে মরণের ডাকাশিলে পার হবি তুই কিনিয়া। ডবল বেলা দেখ না সাহিয়া। আল্লাহ আল্লাহ নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলতই অবুঝ মন রে। আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গতি, রাসূল বিনে নাই রে গতি। দেখিস নি মন ভাবিয়া ডবল বেলা দেখ না সাহিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের রশি বান্দর মদিনার সনে। আরে প্রেমের রশি বান্দর মাওলার সনে। আরে মানুষ বানাইছেন আল্লাহ, আদমকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। আর প্রেমের রশি বান্দ রে মদিনার শানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে একটা দুয়ার মাহফিলে আজিমুস্তান ইসলামী জলসায় আল্লাহ রাসূলের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান এখানে কি কোনো বিরোধী দলের লোক আছেন নাকি? এখন দল বেদল সরকারি দল বিরোধী দল কোনো দল নেই, আমরা সব ডক্টর ইউনূস। ঠিক কিনা জোরে কোন? যেহেতু তিনি ক্ষমতায় আছে আমরা সবাই তার দলের লোক, ঠিক কিনা বাবা? তো আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে সবাই বলেন আমার দিক থেকে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আজকে বারে এমন নিয়ত করেছেন নাকি গরু গোস্ত খাবে হুজুর, টাকাও নেবে হুজুর, সুবহানাল্লাহ হুজুর, আমরা কব
এরকম চিন্তা করছেন নাকি? আচ্ছা বলেন তো, হায়াতের মালিক কে? রিজিকের মালিক, জবানের মালিক, সবার মালিক, মাইকের মালিক। তারা কি করে? মাইকের মালিক নাকি আল্লাহ? মাইক আল্লাহ তো মরেছে, টাকা পয়সা পাবে না। সবকিছুর খাস ভাবে মালিক আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর আম ভাবে আব্দুল সত্তারের জমি, আব্দুল জব্বারের জমি, যেই জমিনে আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি, আফসোস লাগে। আমার 12 বাজারের পাশে একটা গ্রাম আছে, নাম বলবো না এখন আর। 1 শতক জমির জন্য এক ভাই এক ভাইরে ছুরি মেরে জায়গায় মেরে ফেলেছে। আচ্ছা বলেন তো, এই যে জমিনে মারামারি করলো, যিনি মারা গেল উনি যে কবরে ঘুমায় আছে, এই কবরটা কয় বিঘে? কথা কয় বিঘে বাবা? 3.5 হাত জমি। আজকে আমরা সামান্য জমির জন্য বাবা, প্লিজ, আমি ইমরান মাঝারি, ছোট না বড় না মাঝারি, কথা বুঝে নেবেন সে কায়দায়, কেউ কোনো এদিক ওদিক খেয়াল করবেন না। আজকে সামান্য দুনিয়ার জন্য ভাই ভাই মারামারি। বাবা আজকে আপনি মারা যাবেন, সুদ খায়া ঘুষ খায়া কত কিছু করলাম, আজকে আমি আপনি মারা যাব, আমার সম্পত্তিগুলো ভাগাভাগি করার জন্য কত মানুষ ব্যস্ততা শুরু করে দিবে, কিন্তু আমার পাপের ভাগ কেউ নেবে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক বে ঠিক বুঝেছি না? আমি আবার আপনাদেরকে পরীক্ষা করব যে আপনারা ওয়াজ কি এখানে বসে অরিজিনালি শুনছেন না মন আবার তবরক শরীফের কাছে চলে গেছে। অনেকে আছে না যে হুজুর তবরক কখন দেবেন, দোয়া কখন করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের প্রথম হাদিস হযরত ওমর থেকে বর্ণিত। প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? তো জেলা পাক আমাদেরকে জান্নাতের বাগানে, পিছে তাকাবেন না, কয়েক মিনিটের ভিতরে জায়গা ভরপুর, সমস্যা নেই। তো জেলা পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, আমরা সকলেই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ও কদম বলছি, আরজ করতেছি দো জাহানের বাদশা, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী। আল্লাহ ডাক দে বলে আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? সারা বিশ্ব জাহান ঘুরে যাহার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। যারা বলেন ঠিক কিনা? বেশি ওয়াজ লাগে না বাবা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প জানবেন অল্প মানবেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগে না। যারা বলেন ঠিক কিনা? তো সেই নবীর কদম মোবারকে, আমার হুজুর কেবলা জান দুই ভাইজানদের কদম মোবারকে সালাম জানাই। আজকে দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পরিচালক মহোদয়, বিশেষ করে উপস্থিত আছেন অত্র এলাকার জাকের ভাইদের, যিনি নেতৃত্ব দিয়ে জাকের মঞ্জিল সহ তরিকাতের কাজ কাম করে, আমার সম্মানিত সুযোগ মহব্বতী বড় ভাই জনাব মিলন ভাই, আপনাদের সুপরিচিত মুখ, এবং উপস্থিত আছেন উলামা ইকরামগণ। আজকের মাহফিলের আমার পূর্বে কথা বলে গেলেন উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা হযরতুল আল্লাম মাওলানা মুফতি মিজানুর রহমান তুফানি সাহেব। আমার পূর্বে আমার দুইজন বন্ধু কথা বলেছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট নিন্দার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পদ্মার অন্তরালে আমার মমতাময়ী মা বোনেরা, সকলের প্রতি আমি ইমরান মাঝহারির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি বোঝা যায়? ভাষা কি বোঝা যায়? আমার বাসা তো বেশি দূরে না, আপনাদের থেকে কাছাকাছি। আমার বাড়ি ঝিনাইদহ জেলা, আপনাদের বাড়ি যশোর জেলা। আমরা সবাই ভাই ভাই, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই। মারহাবা বলবেন না? আগে বক্তার কথা বুঝতে হবে, নাইলে কিন্তু প্যাচ লেগে যাবে ভাই। টিউবওয়েল জানেন আপনারা? টিউবওয়েল জানেন না? যদি কেউ বলেন যে টিউবওয়েল চিনি নেই, সে এখান থেকে উঠে যাবেন কচু গাছে গলায় দিয়ে দিতে মরবে, তো টিউবওয়েলে পানি ভরতে গেছেন, এখন সকাল থেকে পানি ভরতেছেন, টিউবওয়েলের মুখটা একদিকে আর ওই যে বালতি বা যাই বলেন মশক যাই বলেন ওর মুখ আর একদিকে, সারাদিন চাপ দিবেন, পানি কি ভরবে? আমার কথা কেন ভরবে? কারণটা কি বলেন তো? টিউবওয়েল একদিকে, মুখ আর একদিকে, তো বক্তা বোঝায় একদিকে, আপনি যদি বোঝেন আর একদিকে, তাহলে কি বুঝতে পারবে? আগে বক্তার ভাষা বুঝতে হবে। এক দেশের গালি অন্য দেশের বলি। আমরা যেরকম এলাকায় একরকম কথা বলি, চট্টগ্রামের একরকম ভাষা, ওই সিলেট একরকম ভাষা, উত্তরবঙ্গে একরকম ভাষা। এই যে বাড়িওয়ালা ভাইজার ভাষায় খাওয়া দাওয়া করলাম, উনি দিনাজপুরের দিকে ওখানে জব করে, এই জন্য এক এক জায়গার ভাষা এক এক রকম। আপনার উত্তরবঙ্গে আমরা যেরকম বলি তুই কোথায় যাবি, ওরা বলে তুই কুড়ি যাবি।
কথা বুঝেন নাই? এজন্য এক এক জায়গার ভাষা বুঝতে হবে। সিলেটে একরকম ভাষা, আমি কথাটা আপনাদের আবার যোগ করে মানে বোঝানোর জন্য বলি, আপনারা যদি যশোরের কোনো মানুষ কোনো কায়দায় সিলেটে যান তো ভাষা বুঝতে একটু কষ্ট হবে, প্যাঁচ লেগে যাবে। মিষ্টির দোকানে গেছেন, যদিও মিডিয়া চলতেছে, কথাগুলো সারা বিশ্বে চলে যাবে। তো মিষ্টির দোকানে আপনি যদি যান, যাওয়ার পরে আপনারা সালাম দিয়ে আপনাকে জিগাইবে খিতা নিতা রে বা, কালা গুনিবা না শুকনা গুনিবা, কালা গুনিবা না সাদা গুনিবা, খিতা গুনিবা বালা করে মাতে আলো রে বা। আপনি চিন্তা করেন বাড়ির যশোর তালবাড়িয়ার পাশে সদর থানায়, আমি সিলেট আইলাম 2-4 কেজি মিষ্টি কিনতে, আমার গু কিনতে কয় কে? আসলে কি গু কিনতে হয়? আপনারা বলে যে ভাই সাহেব আপনি কি সাদা গুলো নেবেন না কালো গুলো নেবেন, কোনটা নেবেন আগে মাতে আলন, মানে ভালো করে কন, তারপরে বুঝে শুনে নেন। কথা বুঝতেছেন তো? আবার পান কিনতে যদি যান আপনারা জিগাইবে শুকনা গুদে খাইতা না কাঁচা গুদে খাইতা। চিন্তা করছেন যে বাড়ি আমার যশোরে, এটা পান খাতে আইলাম আর আমার গু কাঁচাও খাওয়ায় শুকনা খাওয়ায়, ঘটনা কি? আসলে সে ওটা বলতেছে না, বলতেছে তুমি কি কাঁচা গুলো খাবা না শুকনো গুলো খাবা, মানে সুবাড়ি। কথা বুঝতেছেন বাবা? এজন্য আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলতেছে বান্দা কোথায় কোথায় যাবা, কোন কোন জায়গায় যাবা, আমি রাব্বে কারিমের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। এই যে যশোরে আকিজ গ্রুপ আছে, সবাই মোবাইল সাইলেন্ট করেন, ওয়াজের থেকে আল্লাহর রাসূলের থেকে মোবাইল এখন অফ করে রাখেন। এই যে আকিজ গ্রুপ, কথা বোঝেন, আকিজ কোম্পানিতে আপনি চাকরি করেন, হঠাৎ করে 10 দিন চাকরি করতে গেলেন না। আচ্ছা বলেন আপনার কি চাকরি থাকবে? রিজিক আপনার কি বেতন থাকবে? কথা বলেন থাকবে? কারণ আপনি চাকরি করতে যান নাই। বাবা আমার আল্লাহ আপনার হায়াতের মালিক, রিজিকের মালিক। কত ওয়াক্ত নামাজ পড়লেন না, কত ওয়াক্ত আপনি মসজিদে গেলেন না, মানুষকে ঠকাইলেন। আচ্ছা বলেন তো আল্লাহ কি আপনার রিজিক বন্ধ করে দিয়েছে? কথা বলেন, রিজিক বন্ধ করেছে? করে নাই। আমার আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যত বড় আমার রহমত তার থেকে বড়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে বিদায় জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, খেয়াল করে কথাগুলো মহব্বতের সহিত কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার মা বোনেরা সহ। এই যশোরবাসীরা যে যেখান থেকে আমি ইমরান মাঝারি কথাগুলো শুনতেছেন খেয়াল করে বুঝবেন, আমার আল্লাহ তাআলা দয়ালু মায়ালু মেহেরবান খোদা, বান্দাদের মহব্বত করে ভালোবাসে। আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে, ও বান্দা তোমরা যারা নফসের সাথে জুলুম করেছো, অন্যায় কাজ করেছো, বান্দা তুমি যদি গুনাহের জন্য আমি মালিক আমি আল্লাহর দরবারে তোমার গুনার কথা মনে করে বান্দা যদি শেষ রাত্রে হতে নামাজের যায় নামাজে বিছানাটা বিছায়া আমি মালিককে একবারে যদি অন্তর থেকে মহব্বত থেকে আল্লাহ বলে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা বান্দা তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আমি বোঝাই, খুব খেয়াল করবেন মুসলমান বাবাজির আমার, আল্লাহ তাআলা বান্দাদের কেমন মহব্বত করে কেমন ভালোবাসে আমি অনেক সময় বোঝানোর জন্য গোটা বাংলাদেশের ভিতরে যেখানে এই কথাগুলো বলি বোঝাইবার জন্য অনেক সময় বলি, আল্লাহ বান্দারে কেমন ভালোবাসে রে, আল্লাহ বান্দারে কেমন মহব্বত করে রে। আমার বাম পাশে আমার বড় ভাই সিরাজুল সাহেব বসে আছে। কিরে তুই আজকে তোরা করবি না? তাহলে বাবা কথা কইস না, তোরা করলে আয় আমি নিজেই বসি। আমার বাম পাশে আমার বড় ভাই সিরাজুল সাহেব বসে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। খেয়াল করেন, ডিপলি মনোযোগ দেন। উনি যশোর 250 বেড হাসপাতালে ভর্তি হলো। 5 ঘন্টা ডাক্তার সাহেব ওনাকে চেকআপ করলো। চেকআপ করার পরে অক্সিজেন দিল। অক্সিজেন দেওয়ার পরে আমার দিকে তাকান। 5 ঘন্টা পরে ডাক্তার আইসা ওনার হাতের ভিতরে একটা বিল পেপার ধরাই দিল 80,000 টাকা। সিরাজুল ভাই দ্রুত আপনি বিল পেপারটা আপনি বিলটা পরিশোধ করে দেন। আমার ভাইজান ওই বিল পেপারটা পায়া চোখের পানি ছেড়ে কান্দে। ডাক্তার সাহেব ডাকতে বলে ভাইজান আপনি কাঁদবেন না, আমি মানুষের কান্না দেখতে পারি না, কষ্ট পাই। ভাইজান আপনার যদি টাকা না থাকে আপনি আমার কাছে বলতে পারেন, আমি আপনার টাকাটা দ্রুত পরিশোধ করে দিব। আপনি কাঁদবেন না, আমি অপর মুসলমানের কান্না সহ্য করতে পারি না। আমার ভাই ডাকতে বলে দা ভাই ডাক্তার সাহেব আমি টাকার জন্য কান্দি না, আমি আপনার কাছে জিগাইতে চাই এই 80,000 টাকা বিল হলো কেমন করে, আমি তো বুঝতে পারলাম না, আমার তো জানা নাই, আমার কাছে আপনি বলেন। ডাক্তার
ডাক দিয়ে বলে ভাইজান আপনি আমার হাসপাতালে 5 ঘন্টা ধরে অক্সিজেন নিয়েছিলেন, এই 5 ঘন্টা আমার হাসপাতালে আপনার 80,000 টাকা বিল হয়েছে, দ্রুত পরিশোধ করেন। আমার ভাই আর চোখের পানি ছেড়ে কান্দে। ডাক্তার বলে ভাইজান আপনারা যদি টাকা না থাকে আপনি আমার কাছে বলেন, আপনি যদি গরিব মানুষ হন আমার কাছে বলেন, আপনার টাকা আমি পরিশোধ করে দিব। আমার ভাই ডাকতে বলে ভাই ডাক্তার, ও ভাই ডাক্তার আমি টাকার জন্য কান্দি না, আমি গরিব মানুষ না, আমি খয়রাতি না, আমার 2টা ভাই সচিবালয়ে চাকরি করে, আমার ছোট ভাই এসপি, আমার বড় ভাই ম্যাজিস্ট্রেট, আমি টাকার জন্য কান্দি না। ও ভাই ডাক্তার তুমি আমার কথাগুলো শুনে নাও, আমি তোমার হাসপাতালে মাত্র 5 ঘন্টা অক্সিজেন নিয়েছি, 5 ঘন্টায় তুমি আমার কাছে 80,000 টাকা দাবি করেছো। আমি শুধু এটা ভেবে কান্দি তোমার 5 ঘন্টায় যদি 80,000 টাকা হয়, আমার রাব্বে কারিম আমার আল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে আমি 70 বছর হাত নিলাম, 80 বছর হাত নিলাম, 50 বছর হাত নিলাম, তোমার হাসপাতালে 5 ঘন্টায় যদি 50,000 টাকা বিল হয়, তোমার হাসপাতালে 5 ঘন্টায় যদি 80,000 টাকা বিল হয়, আমার আল্লাহর কাছ থেকে 50 বছর ধরে আমি আব্দুল সত্তার, আমি আব্দুল জলিল, 5 ঘন্টায় 50,000 টাকা বিল হলে আমি আব্দুল সত্তার, আমি আব্দুল জলিল, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রশিদ, 70 বছরে কত অক্সিজেন আমি আল্লাহর কাছ থেকে নিলাম। আমার আল্লাহ আমার কাছে কোনোদিন 1 সেকেন্ড অক্সিজেনের দাম দাবি করলো না। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। আরে আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী, আরে তুমি দয়া না করিলে, বলেন তুমি দয়া না করিলে তোমার বান্দা বান্দির হবে কি উপায়। আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই। এ আমার যশোরবাসীর মুসলমান বাবাদের, আমার দুনিয়া দুনিয়া করে আমরা সবাই আমার জিন্দেগি কাটাইলাম। এখনো কত মানুষ মাহফিলকে বলে 4 দোকানে রাস্তাঘাটে বসে আছে। অনেক যুবকেরা আজকে তো মাহফিলে নাই, যুবকরা মাহফিলে বসতে চায় না, আর ইসলাম সম্পর্কে ধারণা নিতে চায় না। আসলে রাস্তাঘাটে গিয়ে দেখেন তারা মোবাইল শরীফ নিয়ে ব্যস্ত আছে। তোমার কথা কই না, এটার নাম কি ভাই? জোরে কোন, হ্যাঁ তো সবাই জানেন না, হ্যাঁ কি 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 এটার নাম কি বলেন তো, জোরে বলেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, জোরে বলেন ঠিক কিনা। এই বাংলাদেশে মোবাইল আসার পরে বাবাই থাকে বিদেশে, এই যারা প্রবাসী থাকেন অনেকের সন্তান চিন্তা করে প্রবাসে মনে হয় আমার বাবা অনেক আরামে আছে, অনেক আনন্দে আছে। না যুবক ভাই না, তোমার বাবা প্রবাসে কত কষ্ট করে ভাই তুমি তো জানো না। বাবার সাথে বিয়াদবি করে, মায়ের সাথে বিয়াদবি করে যুবক সন্তান বড় বড় মোবাইল কিনে নার্গিস জরিনার সাথে লাইন লাগাও, এরম ভাই আছে না নাই? কথা কয় না কে আছে না ভাই? রাস্তাঘাটে গিয়ে দেখেন যুবকেরা মাহফিলে আসতে চায় না, এর অবস্থা খারাপ। এখন ওই একজন সামনে একজন পিছনে, ও কয় তুই সামনের ডের মার, ও কয় তুই পিছনের ডের মার, এর নাম ফ্রি ফায়ার। আরে কথা কচ্ছে না কে ভাই? রাস্তাঘাটে গিয়ে দেখেন এই যুবকেরা এইগুলো নিয়ে ব্যস্ত, এরা আসলে মাহফিলে আসতে চায় না। আসলে এই যে যুবকেরা আজকে মাহফিল বোঝে না, আল্লাহ বোঝে না, নবী বোঝে না, কোরআনের সাথে মহব্বত নাই, এর কারণে আমি গোটা দেশে কোথাও সন্তানের দোষ দিই না, কারণ আমাদের ফ্যাক্টরি গুলো খারাপ, তাই প্রোডাকশন গুলো খারাপ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এখন সুন্নাত বাংলাদেশে উল্টে গেছে ভাই, কেন সুন্নাত উল্টে গেছে? সুন্নাত কিরাম উল্টে গেছে। আমি মাঝারি নগদ ওয়াজ করি, কথা বোঝেন, কথা শুনলে বসলে ভালো লাগবে। সুন্নাত উল্টে গেছে কেমন? পুরুষ মানুষের সুন্নাত হলো টাকনুর উপরে কাপড় পরা। কিসে পরা? ওরে কথা কয় না, টাকনু নিছে না, বাটাম চালান দিয়ে টাকনুর উপরে ফলা। আর মহিলা মানুষের সুন্নাত হলো টাকনুর, ও বাবা কথা কও। এখন দেখা যাচ্ছে ভাই যত ওয়াজ হয়, আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা, এরা পরে টাকনুর উপরে।
আর পুরুষ মানুষ পরে টাকনুর নিচে, কথা বলেন ঠিক কিনা? আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার ঢাকাতে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে যাই না চলা যেই মানুষের ভিড়ে, ওই ভিড়ের ভিতর আবার কেউ অন্যের পকেট মারে, জোরে বলেন ঠিক কিনা? ও তোমরা তারেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার ঢাকাতে যাই সবাই, জোরে গান ঠিক। মানে আল্লাহর নবী বলেছেন দুনিয়ার সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার, আর উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। বাড়িতে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আর কত বড় হুজুর, চার দোকানে গিয়ে দেখবেন, চার দোকানে বসে থাকবেন সকালবেলা, চার দোকানওয়ালা মুফতি সাহেব, সামনে সব মুহাদ্দিস সাহেব, কথা কয় না কে রে ভাই? আমি আর কত বড় হুজুর, চার দোকানে গিয়ে দেখবেন, ওরে বাবা আগরবাতি টানতেছে, কয় ওরা ওই দলে যায় সব জাহান্নামে চলে, এরা মাসে না ভাই? আগরবাতি খাওয়া মুসল্লি আছে নাই? আয় বাবা, যে জবান আল্লাহ আপনাকে দিয়েছে, এই জবান দিয়ে আপনি মালিককে ডাকেন, আপনি কি করে এই জবানটা পুরো অপবিত্র করেন? আপনার কি বেজার হচ্ছে, কষ্ট পাচ্ছেন? ওয়াজ কি কিছুক্ষণ চলবে না চলে যাবেন? কিরা চলে যাবেন? কোন হাত তুলে তো দেখি, সবাই থাকবেন ইনশাআল্লাহ। দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। নবী রাসূল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, সুদের টাকাও যেখানে, ওমে একজনও নাই, কেউ নাই। অনেক জায়গায় তালে তালে সুরি সুরি কয় হুজুর আমরা আছি সেখানে। তো আপনাদের এলাকার মানুষ খুব আল্লাহওয়ালা মানুষ, আমি তো বুঝতে পারিছি, যেহেতু মাহফিল দিয়েছেন। দেখা যাচ্ছে সুদে এলাকায় লোক কিছু খায় নাকি? সুদ খায়, সুদ খায়? মাশাআল্লাহ, বাংলাদেশে কোন জায়গায় আসলাম, কেউ সুদ খায় না। মারহাবা বলেন। আমাদের ওই এলাকায় আছে অনেকে মসজিদের প্রথম কাতারে যে নামাজ পড়ে, পাল্লি 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত পড়ে, আবার হাতে সুদ খায়। আছে না বাবা? নামাজ পড়তে পড়তে কপাল দাগ করে ফেলে আছে, আরে শয়তান মানে বিশাল কায়দার অবস্থা করে ফেলে আছে, কিন্তু সুদ খায়। আচ্ছা বলেন, আমার সাথে আপনারা স্ট্রেট ফর কথা বলেন, সুদ খাওয়ার পরে লোকটা 20 লক্ষ টাকার মালিক হয়েছে, আচ্ছা মারা যাওয়ার সময় ওর কাফনের পকেটে মোট কয় টাকা দিয়ে দেয়? হ্যাঁ, 1 টাকাও দেয় না। কি কয় আপনারা সব মিছা কথা? আমি এলাকায় তো দেয় 4 লাখ দিয়ে দেয়, 2 লাখ তুই খাবি কবরে, মন কান্না করে 2 লাখ, এরকম কায়দা আছে? কথা বলা আছে? আছে। হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই, জোরে বলেন ঠিক কিনা? খুব সাবধানে যেন আল্লাহর কাছে, খুব সমস্যা না এই পৃথিবীতে। তো যে কথা বলতেছিলাম, আমরা রাস্তাঘাটে আমাদের যারা যুবকেরা আছে, আসলে এরা আল্লাহ প্রিয় না, নবী প্রিয় না, রাসূল প্রিয় না, ভালোবাসতে চায় না। কারণ এদের ছেলেরা যারা রাস্তাঘাটে ইসলাম সম্পর্কে জানে না, আমি আসলে এদের দোষ দিই না। কারণ কি জানেন, আমাদের ওই যে বললাম ফ্যাক্টরি খারাপ। আগেকার দিনের মা বোনেরা পেটে বাচ্চা আসলে, সন্তান আসলে তারা তাহাজ্জুদ পড়তো, কোরআন পড়তো, নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো। তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, হাফেজে কোরআন, ওলিয়ে কোরআন, নেককার সন্তান বের হতো। জবান খুলে বলেন ঠিক কিনা? আর বর্তমান ডিজিটাল যুগের মা বোনেরা বলবো না, থাকবো না, বলবো ভাই। চিন্তা করছেন মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করলে খাইতে দেবে না, সে কাজ সেরে উঠেছে। আমার নাম ইমরান মাঝারি। আগের দিনের মা বোনেরা পেটে সন্তান আসার পরে কোরআন পড়তো, হাদিস পড়তো, ইসলাম সম্পর্কে জানতো, তাহাজ্জুদ পড়তো। তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি, হাফেজে কোরআন, নেককার সন্তান বের হতো। আর বাংলাদেশ ডিজিটাল যুগ, বর্তমান যুগের মা বোনেরা, এরা পেটে সন্তান আসলে দেখে স্টার জলসা, জি বাংলা, ধরে বলেন ঠিক কিনা? এখন পেটে আছে সন্তান, গর্ভে আছে সন্তান, ও খাবার খাইতেছে, টেলিভিশনের দিকে তাকাচ্ছে। মা বোনেরা, আমি ইমরান মাঝারির কথাটা ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, মিলাইবেন। আমার নবী হাদিসের ভিতরে বলেছেন, সন্তান গর্ভে আসার পরে ওই মা যা যা করে, যাহা যাহা করে, সন্তান তাই তাই শেখে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানীর মাওমা আমার মাওমা, তোর মাওমা। খাজা মঈনুদ্দিন চিশতির মাওমা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের কাছে গিয়ে বলতেছে, মা মা আপনি শুনে নিন, আপনি জেনে নিন, আমি দাওয়াত দিতে গেছিলাম, আমার দাওয়াতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাকতে বলে, বাবা তোমার গৌরব করার কিছুই নাই,
এত প্রফুল্ল আর কিছুই নাই বাবা, এটা তোমার ক্রেডিট না, এটা আমি মায়ের ক্রেডিট। কারণ আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি, কোনোদিন অজু ছাড়া বিনা অজুতে তোমাকে দুধ পান করাই নাই। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর বর্তমান ডিজিটাল যুগের মা বোনেরা এরা দুধ খাওয়াইতেছে টেলিভিশনের দিকে তাকায়া তাকায়া। ওই সন্তান বাজান রে, এখন গর্ভে আছে সন্তান, খোকার বাপ বাড়ি আইছে, ভাই হাত দেন। খোকার বাপের হাত ধরে বলে ভাই রে, খোকার বাপের হাত ধরে বলে স্বামী রে, আমার গর্ভে আছে সন্তান, এ যদি কোনো কায়দায় পুরুষ হয় নাম রাখবো মান্না নাই ডিপজল। কথা কয় না, কথা কয় না, জোরে কোন। আর যদি কন্যা হয়, মেয়ে সন্তান হয়, নাম রাখবো পরিমণি নাই কটকটি। ও পেটের ভিতর থেকে মারামারি ঘুষাঘুষি তাড়াতাড়ি শেখে। ও কখনো বড় হলে মা বাবার খাবার দেবে না, জোরে বলেন ঠিক কিনা। আগেকার দিনের সন্তান হলে হুজুরের কাছে আসলো, হুজুর আমার ছেলের নাম রেখে দেন, আব্দুর রহমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আব্দুর রহমান, আব্দুল্লাহ, মারহাবা। এখন সন্তান হলে আমি ইমরান মাজারি খয়রাতি আমার কাছে আসে, হুজুর একটা নাম রেখে দেন। আমি বলি আব্দুল্লাহ। গৃহস্থ কয় হুজুর ওল্ড মডেল হয়ে যাচ্ছে। কি মডেল? কয় না কি মডেল? আমি কইলাম তাহলে আব্দুর রহমান। বলে হুজুর এটা আর ওল্ড মডেল। বললাম আবু হুরায়রা কয় হুজুর এটা আর ওল্ড মডেল। তা আমি কইলাম ভাই তোর ছেলের নাম তুই রাখ, আমার কাছে আইছিস কেন? ও কয় ওল্ড টু বোল্ড টু সোল টু নাল টু, হেলে না ধলে না, ঘরে কোনোদিন থাকে না, যখন ঠিক কিনা। এরম নাম আছে না ভাই? আমার মুসলমান বাবাদের, আমার অনেক দূরে যেতে হবে আলোচনার জগতে, আপনাদের কথাগুলো বোঝাই নিয়ে যায়। যে বিষয়ে কথা বলতে গিয়ে আমি এত দূরে গেলাম। আজকাল যুবকেরা ইসলাম সম্পর্কে তারা জানতে চায় না। সময় পেলে ইনশাআল্লাহ বুঝাইবো কঠিন কিয়ামতের ময়দানে। যুবকেরা খেয়াল করো, এই মালিয়াট গ্রামের একজন যুবকের জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে দিবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাইতেছি, আমার কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তবে আল্লাহ এই মুহূর্তে আমার সামনে আমার মা আর আমার বাবাকে এনে দাও। হাদিসের ভাষাতে এমন, মুসলিম শরীফের হাদিস। আয় আল্লাহ তাআলা রব্বে করিম এই মুহূর্তে দুনিয়ার যত ভালো চাওয়া পাওয়া আমাকে শিক্ষা দিয়েছিল, আমাকে কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে কোনোদিন মাদ্রাসায় পাঠায় নাই, আমাকে কোনোদিন নামাজ শিক্ষা দেয় নাই, ইসলাম সম্পর্কে আমাকে জানতে দেয় নাই। যার কারণে আমি ইসলাম সম্পর্কে জানি নাই, মাদ্রাসা সম্পর্কে জানি নাই, কোরআন সম্পর্কে জানি নাই, যার কারণে আজকে আমি জাহান্নামে যাই। আল্লাহ আমার মা আবার বাবার কারণে জাহান্নামে যাই, তাদেরকে আমার সামনে আনো, তাদের মুখে বুকে লাথি মেরে আমি জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ অনেকে আছে না, ছেলেরে এসপি বানাই, ম্যাজিস্ট্রেট বানাই, ডিসি বানাই, কয় হুজুর বানান যাবে। তারা পরের বাড়ি মুরগি খাই, রিজিক ভালো হবে। আমার আব্বা আমার ছোটবেলা কইতো তোর কপালে ভাত হবে না, রুটি হবে, এজন্য আমি রুটি খাই না। কথা বুঝতেছেন? আমরা ভালো জিনিস শিক্ষা গ্রহণ করতে চাই না। একজন দার্শনিক নদীতে উঠে নৌকা উঠে মাঝিকে বলতেছে, মাঝি তুমি কি ভূগোল জানো? বলেন না। বলে তোমার তো 4 আনাই লস। মাঝি তুমি কি ইতিহাস জানো? বলে না। তোমার তো 8 আনা লস। মাঝি তুমি কি অর্থনীতি জানো? বলে না। বলে তোমার তো 12 আনা লস। 5 মিনিট পরে নদীতে ঝড় উঠে গেছে। মাঝি বলে, দার্শনিক সাহেব আপনি কি সাঁতার জানেন নাকি? বলে না। বলে আপনার তো 16 আনাই লস। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি এসপিএসএন ম্যাজিস্ট্রেট হয়েছেন, আমি ইমরান মাঝারি কথাটা বাড়িতে নিয়ে যান, সবকিছু হয়েছেন, নামাজ সম্পর্কে জানেন না, ইসলাম সম্পর্কে জানেন না, কোরআন সম্পর্কে জানেন না, আমার আল্লাহর মারিফাত সম্পর্কে জানেন না, আপনার ওর আমি এসপিডিসি ম্যাজিস্ট্রেট হয়ে কোনো কাজে লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে একজনের যদি 2টা ছেলে হয়, বাবা কথা বলা লাগবে আমার শুনতে, চুপচাপ বয়ে থাকলে আমি ওয়াজ করে না। হুজুর একটা মানুষের যদি 2টা ছেলে হয়, তো যেটা দেখতে আমার ভাইয়ের মতো সুন্দর, আরে মুখস্থ করেন না, যেটা সুন্দর এটার কুষ্টিয়া পাঠায়, তুই ভাই কথা কই, এটার অক্সফোর্ড পাঠায়, টাকা পয়সা জমি বিক্রি করে দেশের বাইরে পাঠায়। সত্যি কথা কবেন, যার জবান আছে, যেটা কথা কবেন না মনে করবে বুবা, জবান নাই এই জন্য কথা কয় না। সত্যি কথা কন, যেটা আমার মতো কানা খোলা ন্যাংরা, দানে মোটেও টেকে না, চেহারা মোটেও ভালো না, এটা কোন জায়গায় দেয়? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসায় দেয়। চিন্তা করে এটা তো কোনো কাজে লাগবে না, চেহারা মোটে ভালো নেই, মাদ্রাসায়। শোনেন, যশোরের মুসলমান ছেলে এসপিওসি ম্যাজিস্ট্রেট বানাইলেন, কোনো কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। একটা ছেলেকে আলেম বানান, একটা ভাইকে আলেম বানান, একটা নাতিকে আলেম বানান, আলেমের সাথে আত্মীয়তা করেন, আলেমকে মহব্বত করেন, আলেমকে বুকে টেনে নেন, আলেমকে হাদিয়া দেন। আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর। জোরে বলেন, জোরে বলেন।
এজন্য আলেমদের পক্ষে থাকবেন। এই বাংলাদেশের ভিতরে যারা আলেমদের দিকে বাঁকা নজরে তাকিয়েছিল, আলেমদের সাথে বিয়াদবি করেছিল, ওলিদের সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ পাক তাদেরকে বেশি দিন রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? আল হক মরুন, হক কথা তিতা একটু খারাপ লাগতে পারে। খাওয়ার সময় যদি আপনি উস্তা ভাজিতে খান তাহলে একটু তিতা লাগবে, কারণ উস্তা হলো তিতা, কিন্তু তিতা সহ্য করলে এটা মিঠা। বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, বাবাদের আমার, খেয়াল করেন, আপনাদের বোঝানোর জন্য মূল কথার দিকে চলে যাই। সময় বেশি নষ্ট করব না, আধা ঘন্টা ওয়াজ হবে। ওঠাউটি করবেন না, আমার দিকে আপনারা কথাটা মিলাই নেবেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ পাক নিজেই তেলাওয়াত করতেছেন। যারা পড়েন তেলাওয়াত করেন, বিসমিল্লাহির ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা কওমের জন্য, এক একটা নবীকে এক একটা এলাকার জন্য, এক একটা গর্তের জন্য আমি পাঠিয়েছি। আর আমার হাবিবকে, আমার বন্ধুকে, লাউলা কালামা খালাকতুল আফলাক, যারা না বানাইলে কোনো কিছু বানাইতাম না। আমার সেই হাবিবকে আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তাআলা যেই যেই জায়গার জন্য রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা আমার হাবিবরে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি রব, আমার নবী রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে অনেকে নবীদিকে মাইনাস করে কথা বলতে চাই। ভাইজান আপনারা আমার সাথে বলেন, আমার নবী মক্কায়, আল্লাহ কোরআন পাঠাইছে মক্কায়, আল্লাহর নাম হয়েছে মাক্কি সূরা। কথা কি বুঝতেছেন আমার? আমার নবী মদিনায়, আল্লাহ কোরআন পাঠাইছে মদিনায়, নাম হয়েছে মাদানী সূরা। মদিনা মাদানী সূরা। আল্লাহ নবী ইয়াসরিবে, আল্লাহ পাঠাইছে ইয়াসরিবে। আল্লাহ বুঝাইতে চায় আমার হাবিব যেখানে, কোরআন সেখানে, ইসলাম সেখানে, আমি আল্লাহ সেখানে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আপনি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করতে চান, আমার আল্লাহকে পাইতে চান, আগের জামানার মুরব্বীরা নবীর মহব্বত ভিতরে ধারণ করে নবীজিকে ভালোবেসে তারা জীবনটা পর্যন্ত কোরবানি করেছিল সাহাবীদের মতো। জোরে বলেন ঠিক কিনা? আমি মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহর নবীর রহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীর রহমত, এটা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন। আমার আল্লাহ বুঝাইতে চাই, হাবিব তুমি যদি আমার আল্লাহকে, আমি আল্লাহকে পাইতে চাও, আমার আল্লাহ বুঝাইতে চাই দুনিয়ার মুসলমানরা, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর প্রেম ভিতরে ধারণ করতে চাও, আমার রাসূলকে ভালোবাসো। রাসূলকে যেই ব্যক্তি ভালোবাসে ওটা রাসূলকে ভালোবাসা না, হকিকতে প্রকৃতপক্ষে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি নবীজিকে কেমন ভালোবাসবেন? আরে নবীজিকে ভালোবেসে গেছেন। নবীজির সাহাবীরা মাঠে ময়দানে নবীর জন্য, ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়েছে, কিন্তু নবীজিকে ভুলে যায় না। আপনাদের কি দে নবীর প্রেম বুঝাইব? বাজান রে, নবীর প্রেম বুঝতে হলে দলিল লাগে না। নবীর প্রেম বুঝতে হলে নবীওয়ালা একটা দিলের প্রয়োজন। সাহাবীরা দলিল খুঁজতো না, দলিল খুঁজতো না, সাহাবীরা খুঁজতো আমার নবী রাহমাতাল লিল আলামিন যেটা বলতো তারা বিনা দলিল এটা বিশ্বাস করেনি। আমি আপনাদের আলোচনার দিকে নিয়ে যাই, সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দান দান মোবারক গুলো শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলতেন, উহুদ পাহাড় আমার, আমি উহুদ পাহাড়ের। উহুদ পাহাড় আমারে ভালোবাসে, আমি উহুদ পাহাড়ে ভালোবাসি। উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উহুদের ভিতরে সাহাব দান দান মোবারক যখন শহীদ হয়ে গেল, আল্লাহর নবী কিছুক্ষণের জন্য উহুদের পাহাড়ের মাঝামাঝি তিনি অবস্থান করলো। সারা মদিনায় ছড়াছড়ি হয়ে গেল, সারা মদিনায় সবাই বলা বলি হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিদায় নিয়ে চলে গেছে। নবী মদিনায় নাই,
সাহাবীরা ছটফট ছটফট করতে করতে কত সাহাবীরা গলা কাটা মুরগির মতো সেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। সবাই বলে নবী নাই। হযরত ওমর বলে পৃথিবীর মানুষেরা আমার সামনে তোমরা যদি আরেকবার কেউ উচ্চারণ করো নবী নাই, তারা কল্লা শিরশ্রত করে দিব। আমি ওমর কিভাবে বেঁচে থাকবো, কাকে নিয়ে বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো? আমার নবী যদি না থাকে কার জন্য আমি ওমর বেঁচে থাকবো? সারা মদিনায় ছড়াছড়ি হয়ে গেল নবী নাই, রাহমাতাল নবী নাই। গতকাল হযরত হানজালা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া সারা রাত বাসর কাজ শেষ করে গোসল করতে যাবে। পানির মশক টানিয়া হযরতে হানজালা শেখ সাহাবী গাসলুল মালাইকা ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা যাকে গোসল করাইছে, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে হানজালা গোসল করতে গেছে, কে জানি পাশ দিয়ে বলে যায়, শুনছনি রে হানজালা, আমার নবী নাই, নবী নাকি মদিনা থেকে বিদায় চলে গেছে। ও মায়ার নবী গো আমার মন কান্দে যাইতে মদিনা, বলেন ও মায়ার নবী গো আমার মন কান্দে যাইতে মদিনা, বলেন আমার মন কান্দে। ও তোরা দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, আমার মন কান্দে যাইতে মদিনা, বলুন ও মায়ার নবী গো আমার মন কান্দে। আল্লাহর হাবিবের আশিক সাহাবী হযরত হানজালা কে জানি মদিনার পাশ দিয়ে বলে যায়, শুনছনি রে হানজালা, ময়দানে রাহমাতের নবী শহীদ হয়ে গেছে। হানজালা গোসলের মশকটা ছেড়ে দিয়া, প্লিজ ইমোশনাল কায়দায় কথা বোঝেন, এখানে আর কথা চলবে না। মিলন ভাই আসেন। হযরত হানজালা গোসলের মশকটা ছেড়ে দিয়া দৌড় দিয়া ঘরের দরজায় করাঘাত করলো, বিবি দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়ার পরে হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, ঘরের ভিতরে একটা তলোয়ার আছে, একটা ঢাল আছে, তুমি আমার হাতের ভিতরে দাও। হযরত হানজালার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তলোয়ার কি করবেন, ঢাল কি করবেন? আপনি গিয়েছিলেন ফরজ গোসল করার জন্য, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি কেন গোসল না করে আপনি কেন তলোয়ার চান, আমি তো বুঝতে পারলাম না। হানজালা ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, ও বিবি, কার জন্য গোসল করব, কার জন্য আমি হানজালা পৃথিবীর ভিতরে বেঁচে থাকব? আমি যখন গোসল করতে গেছিলাম, কে জানি মদিনার রাস্তা দিয়ে বলে যায়, শুনছনি রে হানজালা, মদিনায় নাকি নবী নাই, নবী নাকি শাহাদাত বরণ করেছে। আমি হানজালা কার জন্য গোসল করব বিবি, কার জন্য আমি পৃথিবীর ভিতরে বেঁচে থাকবো? আমার নবী যদি না থাকে আমি হানজালা আমার জীবনটা রেখে কি করব? বিবি দ্রুত আমাকে তলোয়ার দিয়ে দাও। হানজালার বিবি ঘরের ভিতর থেকে তলোয়ার দিল। তলোয়ারটা নিয়ে ময়দানে জিহাদ করতে 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 কাফেরদেরকে শাহাদত, কাফেরদেরকে বিদায় করে দেয়া হযরতে হানজালা ময়দানে শাহাদত বরণ করেছে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কত মানুষ ময়দানের দিকে আসতেছে, একজন মহিলা ময়দানের দিকে আসতেছে, ওই মহিলার সাথে একজন সাহাবীর দেখা হলো। ওই মহিলাকে ডাকতে বলে, মা আপনি কোথায় যান? আপনি আগে উহুদের ময়দানে যান, আপনার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলা ডাকতে বলে, ভাইজান, আমার স্বামীর জন্য আমি ময়দানে যাইতেছি না, আমি শুনলাম আমার নবী নাকি শাহাদাত বরণ করেছে, আমি স্বামীর জন্য যাইতেছি না, আমি ময়দানে যাইতেছি। ভাইরে তুমি বলো আমার নবী কেমন আছে? আরেকটু সামনে গেছে, একজন ডাক দিয়ে বলে, আম্মা জান আপনি কোথায় যাইতেছেন? দৌড় দিয়া ময়দানে যান, আপনার কলিজার টুকরা সন্তান ময়দানে শহীদ হয়ে গেছে, আপনি তার কাছে যান। মহিলা ডাক দিয়ে বলে, ভাইরে আমার ছেলের জন্য আমি ময়দানে যাইতেছি না, তুমি বলো আমার নবী ময়দানে কেমন আছে?
রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতির যাবেন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী ছাড়া বাসে না জীবন আমার হাতে করা পায়ে বেরি আমি আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী যাবেন শেষি আমার মতো মহাপাপী মিজানের পাল্লাই উঠাই যদি ক্ষমা পাবার আশা নাই আমার ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো কত সাহাবীরা আপনি নবীজিকে দেখে দেখে জীবনটা পর্যন্ত কুরবানি করেছে আমি অদম ইমরান মাযহারি আপনাকে আমি দেখতে পারলাম না এমন কোন আমল করতে পারি নাই আপনি রাসূলকে দেখতে পারবো জামানার জিন্দা ওলি আমার হুজুর কেবলা জান বলতেন আমি হুজুরের কথা আপনাদের অ্যাড করি জাকের ভাইরা যারা আছেন এলাকাবাসীরা যারা আছেন আমার হুজুর বলতেন বাবা আপনারা যদি রাসূলকে আল্লাহর হাবিবকে যদি সত্য স্বপ্ন যুগে আল্লাহ রাসূলকে যদি দেখতে চান আমার নবীজিকে মদিনাওয়ালাকে যদি দেখতে চান বাবা একটা কাজ করবেন প্রত্যহ তো আপনারা এশার নামাজ পড়ে আল্লাহর হাবিবকে 500 মর্তবা দরুদ ও সালাম নজরানা দিয়া হুজুর শহীদ দান কাটে বাবা ঘুমাইবেন 41 দিনে আমল করবেন দেখবেন রহমতের নবী মদিনার নবী আপনার কোড়ে ঘরে আপনার সাথে দিদারের স্বপ্ন দিবে একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার অনেকেই তো মাইক পেলে ওলি আল্লাহদের বিরুদ্ধে ওয়াজ করে কয় পীর সাহেব আবার কি ভাইজান আমি আমার একটা ধর্ম আছে আমি কাউকে ধাক্কা দিয়ে কথা বলি না মহব্বত করে ভালোবেসে একটা কথা বলি আপনাদেরকে একটা কথা বলি যারা ওলিদেরকে মানতে চান না এই যে বাংলাদেশে অনেকে মাজার ভাঙতে চাইতেছে একটা কথা বলি যেই মাজারে গাঁজা খায় মিডিয়া শুনতেছে এটা পৌঁছাই দেবে যেই মাজারে গাঁজা খায় আমরা ওই মাজারে বিপক্ষের লোক জোরে বলেন ঠিক কিনা যেই মাজারে নারী পুরুষ একসাথে নাচানাচি করে শরীয়ত নাই নামাজ নাই ওই মাজারে আপনারা বাধা দেন আমরাও আপনাদের সাথে একমত জোরে বলেন ঠিক কিনা আচ্ছা বলেন মাজার যে দ্বারা ভাঙতেছেন মাজার ভাঙার পরে এই মাজার আপনারা যে ভেঙে চুরি দিতেছেন আচ্ছা গাঁজা খাওয়া কি বন্ধ হচ্ছে নাকি কথা বলেন এই যে মাজারে যারা আক্রমণ করতে চান এই মাজারের থেকে এই দেশের ভিতরে পতিতালয় আছে এই দেশের ভিতরে মদের লাইসেন্স দেয় এমন জায়গা আছে থিয়েটার আছে সিনেমা হল আছে গাজার আড্ডা আছে আপনারা সেখানে যাইতেছেন না শুধু মাজারে যাইতেছেন একটা কথা আমি আপনাদেরকে বলি বাবাজিরা যারা মসজিদে বসে বসে মাদ্রাসায় বসে বসে মাজার ভাঙ্গার বিরুদ্ধে আপনারা লিলিয়ে দিতেছেন আমি ইমরান মাযহারি যশোরের জমিন থেকে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিই এই দেশের ভিতরে যদি মাজার ওয়ালেরা নষ্ট আপনারা মসজিদ মাদ্রাসা খুঁজে পাইতেন না কথা বলেন ঠিক কিনা এই দেশের ভিতরে ইসলাম প্রচার করেছে ফুরফুরার পীর সাহেব হুজুর জোরে বলেন ঠিক কিনা এই দেশের ভিতরে ইসলাম প্রচার করেছে চারমুনার মরহুম সৈয়দ ইসা করিম রাহমাতুল্লাহ আলাইহি জনপুরের খানদানের লোক এই দেশের ভিতরে ইসলাম প্রচার করেছে এনায়েতপুর মসনদের লোক এই দেশের ভিতরে সারসিনার পীর সিলেটের জমিনে ফুলতলি সাহেব কেবলা এই দেশের ভিতরে ইসলাম প্রচার করেছে তা জোরে বলেন ঠিক কিনা আজকে মাইক পেলে যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেন খামোশ সাবধান হয়ে যান ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ওলিদের বিরুদ্ধে কথা বলে এই দেশের ভিতরে কোনো মানুষ টিকতে পারে না যারা বলেছিল ওলিদের মাজারে লাথি মেরে ভেঙে দাও আমরা দেখেছি ইতিহাস সাক্ষী তারা মৃত্যুর আগে হুইল চেয়ারে বসেছে কথা বলেন ঠিক কিনা ঠিক বললেও ঠিক না বললেও কষ্ট হয় কষ্ট হচ্ছে নাকি বেজার হইতেছেন বাবা আর কিছুক্ষণ বসবেন ইনশাআল্লাহ নাকি চলে যাবেন বাবা বলেন তো খারাপ লাগতেছে বাবা এমন রাত কত চলে যাবে এমন রাত কত রাত চলে যাবে বাবা আগামীকাল আছে বলেন তো এখানে যারা আছি আগামীকাল বাঁচবো কোনো গ্যারান্টি আছে বাবা বলেন এমন কোন গ্যারান্টি আছে আমি ইমরান মাযহারি আমার আগামীকাল প্রোগ্রাম শেরপুর জেলা সদর মানে মোটামুটি এখান থেকে 500-600 কিলোমিটার হতে পারে আপনাদের বাড়ি কাছে তো নাকি মোটামুটি শেরপুর সদরে তো সেখানে আল্লাহ পাক যদি নেয় যাব আচ্ছা বলেন তো আজকে আমার এখানে রিজিক আছে এটা কি আমি একেবারে জোর দিয়ে বলতে পারবো
বলেন বলেন এই যে মাহফিলে শত শত মানুষ আপনারা আসতেছেন, এসেছেন এবং আসবেন, এই যে বাড়িওয়ালা ভাই যার বাড়িতে খাবার খেলাম, আচ্ছা আমরা কি ওনারটা খেলাম? বলেন বলেন কিছু শিখে দেন, ওনারটা খেলাম, এটা আমার রিজিক। কার রিজিক? বলেন এটা কার রিজিক? আমার রিজিক। শুনেন যশোরের মুসলমানরা, আমি ইমরান মাঝারি কথা ইলি স্ট্রেট ফর বুঝবেন, আমার তাকদীরে আমার রিজিকে যে কয় দানা নির্ধারণ করা আছে, এক দানা কম হবে না, এক দানা বেশিও হবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা বিশ্বাস রাখবে। রিজিকের মালিক কে বলেন তো? জোরে বলেন, জোরে বলেন। রিজিকের মালিক আল্লাহ। আপনি দাওয়াত দিলেও ভালো, না দিলেও ভালো। আমি ইমরান মাঝারি ইয়াকিন করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি মহাসমুদ্রের নিচে একটা তিমিরে খাওয়াইতে পারে যে 160 টন না কয় টন যেন প্রতিদিন খায় এক বেলায়, তো আমার আল্লাহ, আমি তো আমার বান্দা আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলে আমি সৃষ্টির সেরা শিব হিসেবে আমার মানুষকে পাঠিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা তো চিন্তা করি না আল্লাহ আমাদের কেমন ভালোবাসে। এদিক তাকান, এই যে সূর্য চেনেন আপনারা? চিনেন না বাবা? সূর্য চিনেন আপনারা? চা খাবেন নাকি আপনারা, নাকি আমি খাই? আচ্ছা সূর্য, দেখেন আপনাদের কি চা খাইতে খাইতে একটা থিওরি দিই। সূর্যটা জমিন থেকে এদিকে তাকান, চেয়ার আমার ভালো না, তারপর আমার দিকে তাকান। আলেমদের দিকে তাকাইলে, ইমামদের দিকে তাকাইলে, যদিও আমি আলেম না, তবে আলেমদের দিকে তাকাইলে, আলেমদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়ি দাঁত কমেন তো বড় খাস হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চিনি দে বইরে থেকে শুনেন, আসমান জমিন থেকে বাবা সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল দূর। কত ক্লাস চলতেছে বলেন কত? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যটা। সূর্যের নিজস্ব পাওয়ার আছে 2000 কোটি ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মাঝে মাঝে যখন বাড়াই দেয় সর্বোচ্চ চুয়াডাঙ্গা মেহেরপুরে 45 বা 46 হয়। আছে কত বাবা? 2000 কোটি। বলেন কয় হাজার? বলেন কয় হাজার? বাড়াই যখন দেয় তখন কত হয়? 46 47 বাবা কথা বলেন। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যটা জমিনের দিকে উল্টা করে দেওয়া। কি করে দেওয়া? বলেন কি করে দেওয়া? উল্টা করে দেওয়া। কিন্তু আল্লাহ যখন মাঝে ফোকাস বাড়ায় দেয় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আমরা বলি মা রে বাবা রে গেছি রে গেছি।